হার জিত চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতেই হবে। বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে। হার জিত চিরদিন থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, যারা এসএসসিতে ভালো ফলাফল করেছেন সবাইকে জানাই শুভেচ্ছা। আর যারা কৃতকার্য হন নাই সবাইকে জানাই এক মাঠ গাঁদা ফুলের শুভেচ্ছা। কারণ আপনারা যারা এইবার কৃতকার্য হন নাই তাদের জন্য কিন্তু একটা বিশাল শিক্ষা। আমি আমার জীবনের একটা গল্প বলি। আমি একবার একটা পরীক্ষায় ফেল করেছিলাম। তারপরে আমার বড় ভাই কিন্তু খুব বেদম পিটাইছিল আমাকে। তার পরের বছর আমি কিন্তু সর্বোচ্চ পাস করেছিলাম এবং আমার পরবর্তী ক্লাসে এক নাম্বার রোল হয়েছিল। অতএব বুঝতে পারছেন, হারলে শেখা যায়, এটা হচ্ছে বাস্তবতা। যেসব পরিবারের পিতামাতারা আপনারা চিন্তা করছেন যে একটা বছর গ্যাপ হয়ে গেল, তা আপনার ছেলে মেয়েদের হয়তো আপনারা অনেক মারধর করতেছেন বা অভিশাপ দিচ্ছেন বা বকাবকি করতেছেন, আসলে এগুলো করবেন না। এগুলো করলে আপনার পরিবারের ক্ষতি হবে, আপনার সন্তানের ক্ষতি হবে। কারণ আপনার সন্তান কিন্তু একবারই আসছে। তাই সন্তান যেন হারিয়ে না যায় সেই ব্যবস্থা করুন। আর যাদের অর্থনৈতিকভাবে সচ্ছল আছেন তারা পড়াশোনা অবশ্যই চালিয়ে যাবেন। আর যারা ফেল করেছেন তারা আরো ভালোভাবে আরো শক্তিশালী হবেন। আপনি কি জানেন, মেধাবীরা একটু ভুল করে, মেধাবীরা পরীক্ষায় ফেল করে, মেধাবীরা একটু পাগলাটে টাইপের হয়, যে কারণে হয়তো তারা এবার ফেল করেছে, তবে আগামীতে তারা আপনাকে 100% দিবে, এটা নিঃসন্দেহে বলা যায়। কারণ এবার যারা ফেল করেছে তারা কিন্তু গ্রামে গঞ্জে হাট বাজারে পরিবারে সমাজে সব ক্ষেত্রেই অবহেলিত। আর এই অবহেলিত হওয়ার কারণেই কিন্তু সে আগামীতে আপনার পরিবারের মুখ দেশের মুখ উজ্জ্বল করবে, এটাই আমি বিশ্বাস করি। পিছিয়ে পড়া মানে হারিয়ে যাওয়া নয়, পিছনে পড়লেই কিন্তু একটা অভিজ্ঞতা হয়, আর এই অভিজ্ঞতায় অনেকেই এগিয়ে যায়। আমাদের ফ্রেন্ড সার্কেলের অনেকেই আছেন যারা ভালো মেধাবী না, কিন্তু তারা ভালো ভালো পর্যায়ে চলে গেছেন। আসলে ভালো মেধাবীরা তেমন একটা ভালো পজিশনে যেতে পারে না, সব বিষয়ে পারফরমেন্স থাকে, তারাই কিন্তু একটা সময় ভালো পর্যায়ে চলে যায়। এই বছর পরীক্ষায় ফেল করেছেন তো কি হয়েছে, আগামী বছর অবশ্যই একটা ভালো কিছু করে দেখাবেন। কারণ আপনিই পারবেন, কারণ আপনার সেই প্রতিভা, আপনার সেই জেদ আছে। অনেক পিতামাতা আছে যারা চিন্তা করেন যে ছেলে মেয়ে ফেল করেছে, মেয়েকে বিয়ে দিয়ে দিই, ছেলে ফেল করেছে তাকে একটা কাজে ঢুকিয়ে দিই। আসলে আপনি যদি আর্থিকভাবে সচ্ছল হন তবে তাদের পড়াশোনা চালিয়ে যান। আর যদি আপনি আর্থিকভাবে অসচ্ছল থাকেন তবে আপনি যেটা মনে চায় আপনি সেটা করতে পারেন। আর যদি আপনি দেখেন যে না, আমার ছেলে মেয়ে উভয় ব্রিলিয়ান্ট, কিন্তু তারা যে কোনো একটা সমস্যার কারণে তারা এবার পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে না, ফেল করেছে, তবে যত কষ্টই হোক তাদের পড়াশোনা চালিয়ে যান। আপনার সন্তান যেন অবহেলিত না হয়, এমন কোনো কাজ করে না বসে যেটা আপনার পরিবারের জন্য খুবই দুঃখজনক বা হতাশাজনক। তো যেখান থেকে দেখছিলেন সবাইকে আবারও শুভেচ্ছা। ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।